ব্যানার লাগাইতে গিয়ে অস্ত্র ঠেকাইছে। নৌকার চেয়ারম্যান যে পালায় গেছিল নির্বাচনের সামনে রেখে সে আবার কেমনে আসে, কে তারে প্রোটেকশন দেয়? প্রশাসনের কেন ঘুমায় আছে? তারা কি এই সন্ত্রাসীদের সাথে কোনো ধরনের বোঝাপড়া হয়েছে কিনা, এটা আমাদের রিটার্নিং অফিসার, এটা আমাদের পুলিশ প্রশাসন সহ প্রশাসনকে অবশ্যই এটা বলতে হবে। 5 আগস্টের পরেও জয় বাংলা বলছে, এইরকম লোকজন প্রার্থী হইয়া এখন তাদের লোকজন অস্ত্র ঠেকায়। প্রশাসন পুরোপুরি অবহেলা করতেছে। এইরকম সন্ত্রাসমুখর এলাকা প্রশাসন স্কিপ করতেছে। নারায়ণগঞ্জ 4 আসনে আমাদের ব্যানার লাগাইতে গিয়ে গত রাতেও এই আপনার পঞ্চবটিতে অস্ত্র ঠেকাইছে। এটা কারা? যারা ফ্যাসিস্টদের সময়ে 5 আগস্টের পরেও জয় বাংলা বলছে, এইরকম লোকজন প্রার্থী হইয়া এখন তাদের লোকজন অস্ত্র ঠেকায়। এই এলাকার লোকজন যারা এত বছর জিম্মি ছিল, যারা মানুষকে জিম্মি করে চাঁদাবাজি কইরা মানুষের গার্মেন্টস করে চাঁদাবাজি করছে, তারা এখন আমাদের মহিলা সংগঠকদের কর্মীদেরকে, যারা আমাদের সংগঠক, তাদেরকে বলে যে দেখে নিব, কেমনে ভোট খরচ দেখে নিব। এই ধরনের পরিস্থিতি থাকলে এটা আমি বলবো যে এটা প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতা। প্রশাসন পুরোপুরি অবহেলা করতেছে পরিবেশটা। নারায়ণগঞ্জ এত ঝুঁকিপূর্ণ একটা এলাকা, কিন্তু প্রশাসন এটাকে পুরো স্কিপ করতেছে। এইরকম সন্ত্রাসমুখর এলাকা প্রশাসন স্কিপ করতেছে। প্রশাসনের কেন ঘুমায় আছে? তারা কি এই সন্ত্রাসীদের সাথে কোনো ধরনের বোঝাপড়া হয়েছে কিনা, এটা আমাদের রিটার্নিং অফিসার, এটা আমাদের পুলিশ প্রশাসন সহ প্রশাসনকে অবশ্যই এটা বলতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই বিষয়ে কি লিখিত বা মৌখিক কোনোভাবে? হ্যাঁ, আমরা মৌখিকভাবে জানিয়েছি, আমরা লিখিতভাবেও জানাচ্ছি, কিন্তু আমরা কোনো স্টেপ দেখছি না। কারণ ওই যে আমি বললাম যে যারা হত্যাকাণ্ডের আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, এজাহারভুক্ত আসামি, তারা কিভাবে ভোট চায়? একটা লোক চেয়ারম্যান, সে কিভাবে ভোট চায়? একটা লোক নৌকার চেয়ারম্যান যে পালায় গেছিল নির্বাচনের সামনে রেখে সে আবার কেমনে আসে, কে তারে প্রোটেকশন দেয়? প্রশাসনের সাথে কোনো ডিল হয়েছে কিনা, প্রশাসন তার জন্য কোনো ছাড় দিচ্ছে কিনা, এটা প্রশাসনকে স্পষ্ট করতে হবে। আর যেই প্রার্থীরা, যে রাজনীতিবিদরা সন্ত্রাস, অস্ত্র, হুমকি ধুমকি দিয়ে ভোট ম্যানিপুলেশনের চেষ্টা করতেছেন, তাদেরকে বলবো যে নারায়ণগঞ্জে অতীতের যারা বড় বড় গডফাদার, তারা জনতার রোষে পালায় যেতে বাধ্য হয়েছে। এই জন্য কেউ যদি মনে করে যে অনেকে অনেক বড় গডফাদার হয়ে গেছে, তারে এইটাই স্মরণ করা দিতে চাই যে জনগণ এখন ঐক্যবদ্ধ। কয়জনে মারবে, কয়জনে ধরবে, কয়জনে হুমকি দিবে? জনগণ যখন প্রতিরোধ করবে, পালানের জায়গা পাবে না। একদম